সব মিলিয়ে অন্তঃসার শূন্য, দিশাহীন এবং মাদ্রাসামুখী বাজেট। এই বাজেটে আরও 600 নতুন মাদ্রাসা তৈরি করার কথা বলা হয়েছে। গোটা রাজ্যপালের ভাষণে একটাই ঘোষণা, 600 নতুন মাদ্রাসা তৈরি করা হবে পশ্চিমবঙ্গে। জাগো হিন্দু জাগো, বাঁটেগা তো কাটেগা, এক रहेगा তো সেফ रहेगा। অত্যন্ত খারাপ কথা। বাংলা এমন একটা মাটি, এটা সম্প্রীতির মাটি। এখানে ধর্ম যার যার, সমাজ সবার, উৎসব সবার। ফলে এখানে মন্দির, মসজিদ, গির্জা, গুরুদ্বারা যার যার ধর্ম তারা পালন করেন, আবার উন্নয়ন এবং সমাজকে ঠিক রাখার প্রশ্নে সবাই থাকেন। বঙ্গ বিধানসভার বাজেট অধিবেশনের সূচনা ভাষণে রাজ্যপালের মুখে মাদ্রাসার আধুনিকীকরণ ও মানোন্নয়নের প্রসঙ্গ। 300 মাদ্রাসায় 600টি প্রযুক্তি সম্পন্ন অর্থাৎ স্মার্ট শ্রেণীকক্ষ, 100টি মাদ্রাসায় 100টি ডিজিটাল গবেষণাগার, 76টি মাদ্রাসায় বিজ্ঞান গবেষণাগারের মানোন্নয়নের জন্য প্রশাসনিক অনুমোদন দেওয়া হচ্ছে। সোমবার বিধানসভার বাজেট অধিবেশনের সূচনা ভাষণে পাঠ রাজ্যপাল সিবি আনন্দ বোসের। আর মাদ্রাসার মানোন্নয়ন এবং 600টি প্রযুক্তি সম্পন্ন স্মার্ট ক্লাস তৈরির মমতা সরকারের এই উদ্যোগকেই তুষ্টিকরণ তোষণের রাজনৈতিক খোঁচা বাংলার বিরোধী দলনেতার। অন্তঃসার শূন্য মাদ্রাসামুখী উদ্যোগের কথা রাজ্যপালের মুখ দিয়ে বলিয়েছে সরকার, সোমবার দাবি করেছেন বিরোধী দলনেতা। পাল্টা বিভাজনের রাজনীতির প্রসঙ্গ খুঁচিয়ে বাংলার প্রধান বিরোধী দলকে আক্রমণ তৃণমূল কংগ্রেসের। কিন্তু রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন তৃণমূল নেত্রীর ঘোষণা মোতাবেক 26-এর ভোটে 2/3 ভোটে নবান্নে ফিরতে হলে মাদ্রাসায় তার তুরুপের তাস। তাই ভোটমুখী বাংলায় 300 মাদ্রাসায় 600টি প্রযুক্তি সম্পন্ন স্মার্ট শ্রেণীকক্ষ তৈরির ঘোষণা রাজ্যপালকে দিয়ে করালেন মুখ্যমন্ত্রী। 26-এর বিধানসভা নির্বাচনে মহিলা ভোটের সঙ্গে সংখ্যালঘু ভোট জুড়লেই কেল্লা ফতে তৃণমূল নেত্রীর দাবি রাজনৈতিক বিশ্লেষকদের। তাই কি কোনো রকম রাগঢাক না করে সরাসরি তোষণ তুষ্টিকরণের তাস খেলছেন মুখ্যমন্ত্রী? অত্যন্ত আপত্তিকর। প্রথম কথা হচ্ছে, পশ্চিমবঙ্গ শুধু মুসলমানদের দেশ নয়, পশ্চিমবঙ্গে শিক্ষা ব্যবস্থাকে একেবারে 12টা কেন আরো বেশি যদি কিছু থাকে, আরবের ইতিহাস, হযরত মুহাম্মদের জীবনী পড়ানোর যে ব্যবস্থা মাদ্রাসাগুলোতে থাকে, অন্য কোনো ইতিহাস তারা পড়ায় বলে মনে হয় না। আমি যেটুকু সিলেবাস, এই দৃষ্টিভঙ্গিটা অত্যন্ত বিপজ্জনক এবং এটা সমাজকে সম্প্রদায় সম্প্রদায় ভেদ করে দেবে, ভাগ করে দেবে এবং শিক্ষার 12টা বেজে যাবে, দুটোই একসঙ্গে হবে। এদেশের সংখ্যালঘু সম্প্রদায়ের বিশেষ ধরনের শিক্ষার বা সংখ্যালঘু শিক্ষার অধিকারের আওতাতে আসে। যদি তার সম্প্রসারণের পরিকল্পনা সরকার নিয়ে থাকে, তাহলে আমাদের এটা বিশ্বাস করতে হবে বা বুঝে নিতে হবে, এই মুহূর্তে এ রাজ্যে এই সম্প্রদায়ের জনসংখ্যা বৃদ্ধি এতটাই ঘটেছে যে তাদের শিক্ষার চাহিদা পূরণের জন্য নতুন মাদ্রাসা স্থাপন, কিন্তু যদি তার কোনো ভিত্তি ছাড়াই এমন কাজটা করা হয়, তাহলে নিঃসন্দেহে সেটা তোষণের শামিল। প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য একদা বাংলার মাদ্রাসা শিক্ষা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন। সম্প্রতি মুর্শিদাবাদে জঙ্গি গোষ্ঠী আনসারুল্লাহ বাংলা টিমের সদস্যের সঙ্গে মাদ্রাসা যোগ মিলেছে। বিরোধীদের অভিযোগ, বাংলাদেশে চলছে হিন্দু নিধন, আর এপার বাংলায় মাদ্রাসার আধুনিকীকরণ, মানোন্নয়ন এবং সংখ্যা বৃদ্ধিকেই তুষ্টিকরণের রাজনীতি। মুসলমানরা মাদ্রাসাকে অনুমোদন চায় না। এর আগে ক্ষমতায় এসেই 2012 সালে উনি বলেছিলেন যে 10,000 মাদ্রাসাকে অনুমোদন দেবো। তাহলে কি মাদ্রাসা তৈরি করে দিয়েছে? না, 10,000 মাদ্রাসা আছে, ওগুলো খারিজি মাদ্রাসা। তো খারিজি মাদ্রাসা সেটা হচ্ছে প্রাইভেট মাদ্রাসা। সেখানে কি শেখানো হয়? কোরআন, হাদিস, ফিকহ, ইসলামিক ধর্মশাস্ত্র এইসব শেখানো হয়। আধুনিক জ্ঞান বিজ্ঞান, ইংরাজি, বাংলা শেখানো হয়। খুব কম খারিজি মাদ্রাসা, খুব কম, একদম নেই বলা যাবে না। অনুমোদন দিতে চেয়েছিল 10,000কে, আসলে 6,000 মাদ্রাসা পশ্চিমবঙ্গে খারিজি আছে। মাননীয় জানেনই না পশ্চিমবঙ্গে কতগুলো খারিজি মাদ্রাসা আছে। তারা অনুমোদন চাইলে তবে তো অনুমোদন। মাদ্রাসাগুলোকে অর্থ দেবে কি, টাকা দেবে কি? আর যদি অর্থ দেয়, টাকা দেয়, তাহলে সিলেবাস ফলো করতে হবে। সেই সিলেবাস হচ্ছে আধুনিক। তো ওরা তো আধুনিক সিলেবাস করলে ওদের তো মাদ্রাসাই চলবে না। ক্যালকাটা নিউজ।